হাদিস দ্বারা কি প্রমাণ করতেছে? হাদিস দ্বারা প্রমাণ করলো যে মাওলা কায়নাত পাক সাধারণ ব্যক্তি নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক হযরত আদম থেকে যত নবী এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন, প্রত্যেকটা নবীর নবী, প্রত্যেকটা নবীর মাওলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কিয়ামত পর্যন্ত যত সাহাবী তাবি ওলি আইম্মায়ে মুস্তাহিদ যারা এই দুনিয়ার জিন্দেগিতে আসবে, প্রত্যেকের মাওলা রাসূল পাক। এবং রাসূল পাক যদি প্রত্যেকের মাওলা হয়, তো প্রত্যেকের মাওলা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। তাহলে দেখেন যে এর বিয়ে দিবে না তো কার বিয়ে দিবে আল্লাহ, যিনি সকল মুমিন মুমিনাতের মাওলা। আমাদের কথা বলছি, দরবার পাকের কথা বলছি, তিরমিজি শরীফের হাদিস। কারো অস্বীকার করার ক্ষমতা আছে? ইনকার করার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। আরেকটা না হাদিস, এখানে এই হাদিস খানা নেওয়া হয়েছে কি, এটাও কয়েকটা কিতাব থেকে হাদিস খানা নেওয়া হয়েছে। এটাও তিরমিজি শরীফের থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় খণ্ড। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফের বলতেছেন, মা তুরিদুনা আনিল আলিইন, মা তুরিদুনা আনিল আলিইন, মা তুরিদুনা মিন আলিইন আন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওলিউন কুল্লি মুমিনিন মিন বাদি। হাযা হাদিসুন, এটাও সহিহ হাদিস। কত বড় হাদিস যে এখানে মাওলা কায়নাত পাক সম্পর্কে হুজুর পাক তিনি বলতেছেন একই কিতাব থেকে। এই হাদিস খানার রাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে কিছু সাহাবী যখন হাজির হলেন মাওলা কায়নাত পাক নিয়ে কি কিছু গবেষণা করার জন্য, মানে কি কিছু অবজেকশন, মানে দুর্নাম করার জন্য। তো চারজন, কোন কোন কিতাবের আওয়াতে 4 জন আসছে বা 3 জন আসছে। তো এখন একবারে তার 4 জন যে করতে পারবে না, তো তারা বুদ্ধি করলো, পরামর্শ করলো যে একজন করে এক সময় বলবো। তো প্রথমে একজন গেলেন, রাসূল পাক চুপ থাকলেন। দ্বিতীয় পরে রাসূল পাক চুপ থাকলেন। তৃতীয় একজন গেলেন, তাও রাসূল পাক কিছু বললেন না। যখন চতুর্থ ব্যক্তি গেলেন, যাওয়ার সাথে সাথে যখন একই কথা বলতেছেন, তখন হুজুর পাকের চেহারা রাগে একবারে লাল টকটক হয়ে গেল। এটা আপনারা জানেন যে রাসূল পাক যখন রাগান্বিত হয়ে যেতেন, তখন তার চেহারাটা আগুনে যেরকম লোহা পুরাইলে যেরকম লাল টকটক হয়ে যায়, ঠিক হুজুর পাকের চেহারা ওরকম হয়ে যায়। তখন হুজুর পাক রাগান্বিত হয়ে বললেন যে মা তুরিদুনা, তোমরা কি আলীকে চেনো? মা তুরিদুনা, তোমরা কি আলীকে চেনো? মা তুরিদুনা, তোমরা কি আলীকে চেনো? রাগান্বিত কণ্ঠে 3 বার বললেন। বলার পরে তিনি বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, যে তোমরা জেনে রাখো, আজকে তোমরা যে আলীর সম্পর্কে আমার নিকটে অভিযোগ দায়ের করেছো, এ আলী যেমন তেমন ব্যক্তি নয়, এ আলী সাধারণ ব্যক্তি নয়, এ আলী হচ্ছে কি যে আমি আলী হতে, আলী আমাকে বলতেছেন। হুজুর পাক বলতেছেন যে তোমরা কাকে দুর্নাম করবে? আরে কাকে অভিযোগ দিতে এসেছো? এ তো সাধারণ কোন ব্যক্তি না, এমন একজন ব্যক্তি মাওলা কায়নাত পাক থেকে আমি, মানে রাসূল পাক বলতেছেন যে আমি হতে আলী, আর আলী হতে কি হুজুর পাক। তার মানে আলী এবং হুজুর পাক কি একজন অপর থেকে। তারপরে তিনি বলতেছেন কি যে ওয়াহুয়া ওয়ালিউল কুল্লি মুমিনিন মিন বাদিহা
তোমরা জেনে রাখো আমি যেরকম সমগ্র সৃষ্টিকুলের মাওলা এবং আমার পরে অর্থাৎ এই সমগ্র সৃষ্টি জগতে ফেরেশতা বলেন, নবী বলেন, সাহাবী বলেন, তাবী বলেন, ওলি বলেন, যারাই দুনিয়ার জিন্দেগিতে আসবে আমি নবী যেরকম। আমাদের কথা ভাই, আরে কার শাদী মুবারক আল্লাহ দিচ্ছে? পহেলা যাবে কার শাদী মুবারক হচ্ছে একটু চিন্তা করে দেখেন, বিষয় করে দেখেন। এই শাদী মুবারক 11খানা কিতাব থেকে আমি রেফারেন্স দেব যে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম মা খাতুনে জান্নাত আথার পাক এবং মাওলায়ে কায়নাত পাকের বিবাহের নির্দেশ প্রদান করেছে। ইনশাআল্লাহ এই মা খাতুনে জান্নাত আথার পাক কি, এখন এ সম্পর্কে যদি না দেই ধারণা, তাহলে তো ওই আমি প্রথমেই বলছি যে দলিল ছাড়া যদি কথা না বলি তাহলে তো এরা মেনে নেবে না। এরা বলবে কি যে এরা মন ধরা কথা বলে গেছে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে দরবার পাক আজকে আপনারা হাজির হয়েছেন, এই দরবার পাকের লেখা কিতাব না। যে কিতাবগুলো পড়ছি যারা আলেম আছেন তারা বুঝতে পারবেন। এই হাদিসখানা এখন দেখেন, যে হাদিসখানা সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা বর্ণনা করব। এই হাদিসখানা 13খানা কিতাব থেকে নেওয়া হয়েছে। বুখারী আস-সহিহ 3য় খণ্ড 1361 হাদিস এবং 3510, বুখারী আস-সহিহ 3য় খণ্ড 1347 হাদিস 3556, মুসলিম আস-সহিহ মুসলিম শরীফের হাদিস 4th খণ্ড 1903 হাদিস 2449, ইবনে আবি শাইবা আল মুসান্নাফ 6ষ্ঠ 388 পৃষ্ঠা হাদিস নং রয়েছে 3002 কি 32259। এত হাদিস আমি যদি এই 13টা কিতাবের নাম বলতে যাই তাহলে অনেক সময় দরকার আছে। এই 13টি কিতাব থেকে এই হাদিসখানা সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহির শানে হুজুর পাক বর্ণনা করতেছেন কি, আন মিসওয়ার ইবনে মাখরামাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফাতিমাতুম বিদআতুম মিন্নি ফামান আদাবাহা আদাবানি। হাদিসে নববী আমি যে প্রথমে যে কয়েকটা কিতাবের নাম বলেছি এটা সিয়াসাত্তার কিতাব। কি সিয়াসাত্তার যে হাদিস গ্রন্থগুলো প্রত্যেকটা আলিম আলিয়ান হিসাবে এবং দাওরা কওমিন হিসাবে পড়ানো হয়। যদি বুখারী পাস না পড়া যায় তাহলে কেউ আলেম হতে পারবে না, মানে মাওলানা হতে পারবে না। বুখারী পড়তে হবে এই বুখারী শরীফ থেকে। যে এখানে হুজুর পাক বলতেছেন কি যে ফাতেমাতুম বিদআতুম মিন্নি, আরে ফাতিমা আমার কলিজার টুকরা, ফাতিমা মেরা দেহের টুকরা হয়, ফাতেমা আমার দেহের অংশ। যে ব্যক্তি ফাতিমাকে রাগান্বিত করলো সে স্বয়ং আমাকে রাগান্বিত করলো। কার বাণী? হুজুর পাকের বাণী। হাদিস কোথা থেকে নিয়েছি আমি কিতাবের নাম বলেছি। এবারে দেখেন আরেকটা সাংঘাতিক হাদিস, যে এই হাদিস কেন 13টা কিতাব থেকে নেওয়া হয়েছে। মুনাবি ফাইজুল হাদিস তাদির 4th খণ্ড 421 পৃষ্ঠা, আজলুনি কাসফুল খিবা ওয়াল মাজিদুল ইলবাস 2য় খণ্ড 112 পৃষ্ঠা হাদিস নং 1831, হাকিম আল মুস্তাদরাক অর্থাৎ 3য় খণ্ড 167 হাদিস নং 4730, আবু ইয়ালা আল মুআজ্জাম পৃষ্ঠা 190 হাদিস নং 220, শাইবানি আল আহমদ ওয়াল মাসানি 5ম খণ্ড 363 পৃষ্ঠা হাদিস নং 2959, তাবারানি আল মুজামুল কবির 1 খণ্ড 108 পৃষ্ঠা হাদিস নং 182, তাবারানি আল মুজামুল কবির এটাও একই কিতাব 22তম খণ্ড 401 হাদিস নং 1001, দুলাবি আজ জুরিয়াতুত তাহরিয়া পৃষ্ঠা 120 হাদিস 235। এমনি করে 13টি
তারেকের কিতাব থেকে মুহাদ্দিস কিরাম মা খাতুনে জান্নাত আতার পাকের শানে হাদিস বর্ণনা করেছেন। তো তোমরা ফতোয়া দাও এনাদের বিরুদ্ধে যে আমরা যে এনাদের গুণগান কেন গাই, এনাদের গুণগান যে আমরা গাই এটা কেন গাই, কেন করি? এই হাদিস খানার রাবি হযরত আলী ইবনে আবি তালিব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বালা লি ফাতিমাতা ইন্নাল্লাহা ইয়াকদাবু লি কাদাবিকা ওয়া ইয়ারদা লি রিদাকা। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলায়ে কায়নাত পাক হতে হাদিস বর্ণনা করতেছেন যে হযরতে মাওলা কায়নাত পাক তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন নিঃসন্দেহে ইন্নাল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয় যে তোমাকে ফাতিমা, হে ফাতিমা, যে তোমাকে রাগান্বিত করে সে আল্লাহর উপর রাগান্বিত হয়ে যায়। এ কার বাণী? হাদিসের নবাবী। তো এনাদের বিয়ে দেবে না তো কার বিয়ে দেবে? আরে ভাই, আল্লাহ যার উপর যার অসন্তুষ্টি করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, যাকে রাগান্বিত করলে আল্লাহ রাগান্বিত হয়। আচ্ছা ভাই, আল্লাহকে কোনোদিন রাগান্বিত করা যায়? আল্লাহকে ছোঁয়া যায়? আল্লাহকে দেখা যায়? তাহলে আল্লাহকে কিভাবে রাগান্বিত করবে? আল্লাহকে যে রাগান্বিত করবে কিভাবে করবে? তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কোনো কিছুই তো করা যায় না, তাহলে তাকে কি করে রাগান্বিত করবে? তার মানে আল্লাহ বলতেছেন, তার মানে ফাতিমাকে রাগাইলে স্বয়ং আল্লাহ তাআলাকে রাগানো হয়ে যায়। ভাই মূল জায়গায় তো 10 মিনিট হবে না। তো যাই হোক, আসলে আজকে যে হাদিস, আমি যে ঘটনাটা নিশ্চিত বলার জন্য ইচ্ছা পোষণ করেছি যে কেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদাতুন নিসা এবং মাওলানা কায়নাত পাকের বিবাহ দিবে না, প্রস্তাব কেন করলেন, নির্দেশ কেন করলেন? যে আজকে দেখেন, যখন মা খাতুনে জান্নাত আতার পাকের বিয়ের বয়স হলো, তখন অসংখ্য সাহাবীরা রাসূল পাকের নিকট বিবাহ আয়োজন দিয়েছিলেন, কিন্তু রাসূল পাক কাউকে রাগান্বিত করে ফিরায় দেননি। তিনি বলতেন যে আল্লাহ অপেক্ষা আছি, তো আল্লাহ যখন আমাকে হুকুম দিবে আমি আমার কন্যাকে বিবাহ করব। এর মধ্যে আবু বকর ছিলেন। তো ঠিক এই যে আল্লাহর হুকুমে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর অন্যত্রে যাব না, যেহেতু আমার স্লিপ দিয়েছে, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। আমার ভাইজানও বলেছিলেন যে ভাই আপনারা দলিল ভিত্তিক আলোচনা করবেন আসার সাথে সাথে, যার কারণে আমিও দলিল, আমাদের কাজ দলিল ছাড়া আমরা কোনো কাজ কথা বলি না। কারণ আজকে আমি বলে যাব, কাল আপনাদের এখানে কাজ হয়ে যাবে, এটা তো হবে না। তো এটা 11খানায় কিতাব থেকে আসছে যে আল্লাহর নির্দেশ ক্রমে মা খাতুনে জান্নাত আতার পাক এবং মাওলানা কায়নাত পাকের বিবাহ শাদী মোবারক হয়েছে। কার নির্দেশ ক্রমে? আল্লাহর নির্দেশ ক্রমে। ইমাম তাবারানী আল মুজামুল কবির 10ম খণ্ড 156 পৃষ্ঠা, হাদিস নং 10305, আবার ফের একই কিতাব 22তম খণ্ড 407 পৃষ্ঠা, হাদিস নং 1020, আল্লামা হাইসামি মাজমাউল জাওয়ায়েদ 9ম খণ্ড 204 পৃষ্ঠা, তিনি বলেছেন, এই হাদিস তিনি বর্ণনা করার পরে তিনি বলেছেন রাওয়াহু তাবারানী রিজালুস সিকা, এই হাদিসগুলো যে আমি বর্ণনা করেছি এই হাদিসগুলো আমার মন মতো নয়, এই হাদিসগুলো যারা রাবি তারা সিকা, তারা বিশ্বস্ত, যেমন তেমন সাহাবীর হাদিস না। আলেমরা আছে, অসংখ্য আলেমরা সুন্দর থেকে এখানে ওয়াজ করছেন। এবং ইমাম হানাবি আল কাসফুল হাসিস 1ম খণ্ড 174 পৃষ্ঠা, ইমাম হিন্দি কানজুল উম্মাল হাদিস নং 32000
891 এবং হাদিস নং 32,929 একই কিতাব ইমাম হিন্দি কানজুল উম্মাল 13তম খণ্ড অর্থাৎ পৃষ্ঠা নং কি 381 এবং 682 হাদিস নং 37,753 ইমাম জাউজি তাসকিরাতুল আখওয়াস 273 পৃষ্ঠা হুসাইনি আল বায়ান আত তারিফ প্রথম খণ্ড হাদিস নং 174 কি প্রথম খণ্ড পৃষ্ঠা 174 মুনাবি ফাইজুল কাবির দ্বিতীয় খণ্ড 115 পৃষ্ঠা। এছাড়াও আরো অসংখ্য হাদিসের কিতাব থেকে মা খাতুনে জান্নাত আথার পাকের শাদী মুবারক আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর নির্দেশে হয়েছে। দ্বিতীয় হিজরি তারা নিজ নিজ তার তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটা গেল 9টা বিখ্যাত কিতাব। এবং তারপরে আবার শুনেন যে এছাড়াও আরো একটি কিতাব অর্থাৎ খাতিবে বাগদাদ তার লেখা কিতাব তারিখে বাগদাদির মধ্যে ইবনে আসাকিব তারিখে দিমাশকাল কাবির, এটা এত বড় কিতাব যে 80 ভলিউমে লেখা। তার মধ্যে 42তম খণ্ডের মধ্যে এই ঘটনাটা এসেছে। এমনি করে 11 খানা বিশ্বস্ত মুহাদ্দিস কিরামগণ তার নিজ নিজ কিতাবের মধ্যে তারা উল্লেখ করেছেন। এতগুলো মুহাদ্দিস মিথ্যে কথা বলতে পারে ভাই? এতগুলো বিশ্বস্ত ব্যক্তিরা তার কিতাবের মধ্যে, আর এদের কিতাব না পড়লে তো আমরা আলিমই হতে পারবো না। এই হাদিসের রাবি 3 জন। কয়জন? 3 জন। এই 3 জন কে কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন কি কাতেবে ওহী লেখক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মানে মশহুর একজন রাবি ছিলেন। দ্বিতীয় জন কি? হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা, তিনিও একজন সর্ব উৎকৃষ্ট সাহাবী। এবং রাসূল পাকের খাদেম ঘরানা, যারা রাসূল পাকের সাথে সব সময় কি করছে? খেদমতগারে থাকছে। ওযুর সময় ওযুর পানি দিয়েছে, নামাজের সময় যায় নামাজ দিয়েছে, খাবার সময় খাবার আগে দিয়েছে। খাদেমের কাজ কি? সব সময় ঘরে থাকা, সাথে থাকা, মানে সার্বক্ষণিক দেখাশোনা করে, এই তো খাদেম। তো এই খাদেম তার নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী এই হাদিস খানা বর্ণনা করেছেন। কি? আর আমি যে হাদিস খানা আপনাদের মাঝে বলবো যে মা সাইয়্যিদাতুন নিসা খাতেমাতুজ জোহরা এবং মাওলায়ে কায়নাত পাকের শাদী মুবারক যে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশ ক্রমে হয়েছে। আমি যে রাবীর হাদিস এখানে বর্ণনা করব তিনি হচ্ছেন কাতেবে ওহী ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বর্ণনা করতেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্নাল্লাহা আমারানি আন আজাব বিজার ফাতিমা মিন আলী ইবনে আবি তালিব। যে দেখেন এখানে কত মানে তিনি বলতেছেন, কি বলতেছেন? যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করতেছেন হুজুর পাক থেকে যে কি? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন কি? যে বর্ণনা করতেছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করলেন কি? যে আমি যেন মাওলায়ে কায়নাত পাকের সাথে মা খাতুনে জান্নাতের শাদী মুবারকের কাজ দিয়ে দেই। এই কথাটা কি আমার? এই দরবার পাকের, আমি যে দরবার পাক থেকে এসেছি সেই দরবার পাকের। তো আরে ভাই, আমরা এনাদের জিকির করব না কেন? আমরা এনাদের আলোচনা করব না কেন? যার বিয়ে শুধু এখানেই এটা নয়, এটা তো দুনিয়ার জিন্দেগির বিবাহের কথা বলা হচ্ছে। আমার এই আলোচনাটা করতে গেলে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে যদি শুধু মা খাতুনে জান্নাত আথার পাকের এই দুনিয়া এবং আরশে আজিমের বিবাহ ব্যাপারে আলোচনা করি। এবং তারিখের কিতাব থেকে টপ র্যাঙ্কের মুহাদ্দিস থেকে আমি এগুলো বর্ণনা করতে পারবো আমার আকা মাওলার রহম করমে। যে আমরা এমনি এমনি এনাদের জিকির করি না, এমনি এমনি আহলে বায়তের তাসকিরা করি না,
আরে ভাই এনারা শুধু এখানেই নয়, এটা তো আল্লাহর তরফ থেকে হচ্ছে। আর গোটা নামাজ শুরুতে যে ফাতিহা করি, এই গোটা ফাতিহার মধ্যে আহলে বায়াত রয়েছে, গোটা নামাজের মধ্যে এনাদের জিকির রয়েছে, তাজকিরা রয়েছে। নামাজ কেনকার করো, নামাজ বলে দাও যে এনাদের জিকির করবো না, এনাদের তাজকিরা করবো না, তোমরা বলে দাও। দুরূদ শরীফ বাদ দিয়ে নামাজ পড়লে হবে, তাশাহুদ বাদ দিয়ে নামাজ পড়লে হবে, এমন কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, কওমি, এক কথা যত ফেরকার আলেম ওলামারা আছে, এই ফতোয়াটা কি কেউ দিবে যে নামাজের মধ্যে দুরূদ শরীফ তাশাহুদ পড়া যাবে না? কি দিবে? আরে নামাজই দিতে জিকির, তাই এনাদের সাথে মোবারক আলোচনা করা এটাও জিকির। আর একটা হাদিস বলি, আমি শেষ করবো, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যে রাসূল পাকের ঘরানা খাদেম তিনি কি বলতেছেন এনাদের শাদী মোবারক সম্পর্কে, সেটা হলো এই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم يا انس اتدرك ما زني به জিবরিল আলাইহিস সালাম মিন ইনদে সাহেবে আরশ। এই হাদিস খানার মানে এই জন্য আমি বর্ণনা করতেছি, এটা এই হাদিস খানার গুরুত্বটা কি, যে রাসূল পাক বলতেছে হে আনাস তুমি কি জানো, হে আনাস তুমি কি জানো। তো রাসূল পাক হযরতে আনাসকে জিজ্ঞাসা করতেছে আনাস তুমি কি জানো, কি আনাস জানবে। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার খাদেম, আপনার ওজুর সময় ওজুর পানি দেই, নামাজের সময় যাই নামাজটা আগে দেই, আপনি যখন খাবার খান ওই খানার প্লেটটা আগে দেই, এছাড়া তো আমি আর কিছু জানি না, এছাড়া তো আমি কিছু জানি না। তো হযরতে আনাসকে রাসূল পাক বলতেছেন যে ইয়া আনাস তাদারিক, তুমি কি জানো। তো আনাস বলতেছেন কি, তো কয়লা রাসূল, হুজুর পাক বলতেছেন মা জানি বিহি জিবরিল মিন ইনদি সাহেবের আরশ, এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আরশের অধিপতির নিকট থেকে আমার নিকট আসলো, আসার পরে কি বলতেছে যে আরশের অধিপতির নিকট থেকে এসে তিনি কি খোঁজ খবর নিয়ে আসছেন। আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ কি। তো রাসূল পাক বললেন কয়লা রাসূলুল্লাহ ইন্নাল্লাহ আমারানি, আমি যেন মা খাতুনে জান্নাত আতার পাকের এবং মাওলা কায়নাত পাকের বিবাহ মোবারক এই মুহূর্তে এই সময় যেন আমি আল্লাহর তরফ থেকে, আরশের অধিপতি আল্লাহ, সমস্ত সৃষ্টিকর্তার মালিক আল্লাহ, সমস্ত রিজিকদাতা আল্লাহ, হায়াত মউতের মালিক আল্লাহ, এই কুল কায়নাতের মালিক আল্লাহ, আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই মাত্র জিবরিল আমিন আমার নিকট নির্দেশ পাঠালেন, কার মাধ্যম থেকে, আল্লাহর মাধ্যম, আল্লাহ থেকে, আমি যেন আমার কন্যাকে মাওলা কায়নাত পাকের সাথে শাদী মোবারক সুসম্পন্ন করে দেই। আজকে যাত্রার জিকিরের মাজলিসে হাজির হননি, এটা একটি আফজালকৃত ইবাদত। আর এনাদেরকেই এত পবিত্র করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এনাদেরকেই ধরাধামে কিয়ামত পর্যন্ত রাখার জন্য আল্লাহ তাআলা নামাজ রূপী পাত্র, আফজালকৃত নামাজ রূপী পাত্রের মধ্যে এই আহলে বায়াতকে রেখে দিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এসব এত সময় যে কথাগুলো বললাম, যা যা বলেছি ভাই, আমি আমার কথা বলি নাই, আমি তো প্রথমে এক কথা প্রথমেই বলেছি, এই দরবার পাকেরও কথা বলি নাই, আমি যা যা কিছু বলেছি সমস্ত কিছু টপ র্যাঙ্কের মুহাদ্দিস থেকে, তাদের কিতাব থেকে আমি নিয়ে কি করেছি, এই কথাগুলো আলোচনা করলাম। তো আজকে আপনারা ভাগ্যবান, আমাদের ভাগ্য সুনসিব যে আমরা আহলে বায়াতের রাস্তা পেয়েছি। আমরা কি পেয়েছি? আহলে বায়াতের রাস্তা পেয়েছি। সাহাবীরা জিজ্ঞাসা করত, সাহাবীদেরকে ওই মক্কার কাফের বেঈমানেরা জিজ্ঞাসা করত, তোমরা রাসূল পাকের দরবারে গিয়ে কি পেয়েছো? ছিলে ধনী হয়ে গেছো, গরিব, তোমরা কি পেয়েছো? সাহাবীরা হেসে মুস্কি হেসে জবাব দিত যে আমরা এমন একটা জিনিস পেয়েছি যে আল্লাহ রাসূলকে আমরা পেয়েছি, আল্লাহর সন্ধান আমরা পেয়েছি, এবং আমরা সমস্ত কিছু আল্লাহর সঠিক রাস্তা
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পেয়েছি। তো ঠিক আজকে আমরা আহলে বাইতের দরবার পাক পেয়ে, আহলে বাইতকে পেয়ে আমরা সবচাইতে বড় নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তা পেয়েছি। এটাই আমাদের জন্য সৌভাগ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই এই পবিত্র আহলে বাইত পাক পাঞ্জাতনের কদম পাক ধরে রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আবার কোনোদিন সুযোগ হয় তাহলে আমি এই যে ঘটনা, এই যে আহলে বাইতের মূল একটি ঘটনা প্রবাহ তুলে ধরার চেষ্টা করছিলাম, যদি মালিক আবার কোলে আনে সেই দিন আলোচনা করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা মুহতারামের কাছ থেকে যে দলিল ভিত্তিক কথাগুলি শুনলাম, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে যেন হৃদয় পটে ধারণ করার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ এর বিনিময়ে তার উপর 10 বার রহমত নাজিল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কানা বর্ণনা করেছেন। আজকে আমাদের মাহফিলে দুরূদ শরীফের সংখ্যা কম হয়ে গেছে। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ছোট্ট একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা ছোট্ট দুরূদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এই দুরূদ শরীফটা পাঠ করে তার উপর আল্লাহর 70টি রহমত অবতীর্ণ হয়। সকলে বলি সুবহানাল্লাহ। আর আমরা যে মাসে উপনীত হয়েছি, এই মাসটা হলো রজব মাস। রজব মাস এমন একটি মাস, আরবি মাস 12টি, প্রত্যেক ভাষারই মাস 12টি, কিন্তু আরবি মাস 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হারাম মাস আছে। এই হারাম মাসের মধ্যে একটি মাস হলো রজব। যাক, আমাদের সম্মানিত মেহমান আসতেছেন, আমরা একটা নারা দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে সিস্তিয়া, ইয়া খাজা গরিব নওয়াজ। আমাদের মাঝে বিশেষ অতিথি সুদূর মেদিনীপুর দরবার শরীফ ভারত থেকে এসেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, দলিল ভিত্তিক আলোচক ও গবেষক, গোলামে পাক পাঞ্জাতন ও ফেদায়ে রাসূল, ফেদা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নাম হযরতে মাওলানা মুহাম্মদ মনজুরুল ইসলাম আল কাদরি সাহেব, খাদেম মেদিনীপুর দরবার শরীফ। আপনাদের মাঝে মহামূল্যবান তকরির পেশ করবেন এই আশা ব্যক্ত করে, এবং মুহতারামকে ওনার নূরানি ইরফানি আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। এটা খোলা আছে। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين المجلومين العالمين. خصوصا
على سيدنا الغوث الأعظم حضرات محبوب سبحانی کتب ربانی غوث سمدانی نور دیدائے مصطفی سرد سنائے مرتضابی قطب القونین غوث الثقلین حضرت پیران پیر میران میر سیدنا و مولانا و شیخنا شیخ